আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন জুমার সালাতের পর পরবর্তী প্রশ্নোত্তর ও কুইজ পর্বে আমরা অংশ নিতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যারা আছেন আশেপাশে ডানে বামে, আমাদের অল্প সময়ের কুইজ পর্বটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সামনে এসে বসে খুতবার আলোচ্য বিষয়ের উপরে এই প্রতিযোগিতামূলক কুইজ সেশনে অংশ নেবেন ইনশাআল্লাহ। সকলকে আমি আহলান ও সাহলান জানাচ্ছি। এই ইলম অর্জন এবং ইলমের বহিঃপ্রকাশ পরীক্ষা এমন একটি সুন্দর প্রোগ্রামে আপনারা অংশ নিতে পেরেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য মারহাবা, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ইনশাআল্লাহ। আমরা প্রতি জুমায় চেষ্টা করেছি খুতবার পরে যা আলোচনা করলাম আমরা দর্শক হিসাবে কতটুকু ধারণ করতে পেরেছি একটা সামারি প্রশ্নোত্তর পর্ব রাখি, এবং আপনাদের পুরস্কার হিসাবে বই পুরস্কার দিয়ে থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসটুকু যেন কবুল করেন, আমিন। আজকেও আপনার মোহাম্মদপুরে ফ্লারিস ইসলামিক স্কুল শিশু বাচ্চাদের একটা গ্রন্থপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খুবই সুন্দর একটা আয়োজন। তাজমহল রোড, ওখানে আপনাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে যাবেন আজকে বিকাল 3টা থেকে ফ্লারিস ইসলামিক স্কুল। সেখানে আখলাক বিষয়ে প্রশ্ন করা হবে বাচ্চাদেরকে। একেবারে প্রাথমিক লেভেলে কিছু সূরা মেমোরাইজ করেছি কিনা তাদের টেস্ট করা, তার পারে কিনা, না পারলে তার বিকল্প কি। এরপরে কিছু একেবারে সূচনার কিছু হাদিসি বুনিয়াদ তাদের জ্ঞান আছে কিনা, বাবা মা শিখাতে পেরেছেন কিনা। সালাত কেন্দ্রিক চলতে ফিরতে কিছু দোয়া, জিকির, আজকার তাদের প্রশ্ন করা। এই যে একটা চমৎকার আয়োজন আপনার এই পার্শ্ববর্তী এলাকায় করছে তারা। এগুলো কেন করা হয় জানেন? আমাদের কমলমতি সোনামণিদেরকে দিনের প্রতি তাদেরকে তারবিয়া করা, গড়ে তোলা, তাদেরকে এই ব্যাপারে সচেতন করা। বাবা মাও জানতে পারবে যা তাদের সন্তান কোন পজিশনে আছে। সুতরাং এই ধরনের আয়োজনগুলো খুবই ভালো। আরেকটি হচ্ছে আপনাদেরকে মুরব্বীদেরকে নিয়ে এই যে একটা কুইজ হচ্ছে। আমরা গতানুগতিক খুতবা শুনে চলে যাই, খাওয়া দাওয়া সময় পার করে দিই, তাই না? বা নামাজ পড়ে খাওয়ার হিরিক পড়ে যায়, যার কারণে মুসল্লি বা দর্শক পাওয়া খুবই কঠিন। তা আল্লাহর নবীর একটা হাদিস, ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা সময় আসবে কিছু গোত্র, কিছু টিম, কিছু সংখ্যক মানুষ জ্ঞান অর্জনে যে ছুটে আসবে। ফাইদা রাআইতুমুহুম ফাকুলু লাহুম মারহাবা মারহাবা বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তোমরা তাদেরকে দেখতে পাবে তখন তাদেরকে দেখে লক্ষ্য করে তোমরা আমার পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেবেন, মারহাবা জানাবে। সুবহানাল্লাহ। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলছেন। তো এই জ্ঞান অর্জনের মতো উত্তম মজলিস আর পৃথিবীর কিছু হতে পারে না। আমরা তো খাওয়া দাওয়া করবোই নাকি, আমাদের নিজ কর্মে তো যাবই। একটু সময় দেব, নিজেকে একটু যাচাই করলাম, একটু জানার চেষ্টা করলাম, শেয়ার করলেন। আপনি জানতেন না, আপনার পাশের একজন জানলেন, আবার কি হয়ে গেল, রিভাইজ হয়ে গেল না? তো যাই হোক, খুবই কয়েক মিনিট কয়েকটা প্রশ্ন করব মাত্র। প্রথম প্রশ্ন হচ্ছে, যিনি আগে উত্তর দিতে পারবেন হাত তুলবেন, আমি যাকে সিলেক্ট করব তিনি উত্তর দেবেন, তার আগে উত্তর দেবেন না। 2, একবার যদি কেউ পুরস্কার পেয়ে যান উত্তর জানলেও তিনি হাত তুলবেন না, পরে আপনি হাত তুলবেন, কারণ অন্যকে সুযোগ দেবো তাই ইনশাআল্লাহ। আর অগ্রিম আপনার জন্য দোয়া যিনি ভালো পারবেন, আর যিনি পারবেন না তাকেও স্বাগত জানাচ্ছি যে আপনি এই ইলমি মজলিসে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ এই ইলমের মজলিসে বসা মানে কি জানেন? খুতবা তো একটা বরকতপূর্ণ সময়, এখনও বরকতপূর্ণ সময়, আল্লাহ বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হলো, আজকের খুতবার আলোচ্য বিষয় কি ছিল? উত্তম চরিত্র। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার পুরস্কার। হ্যাঁ।
এইভাবে সকলে আগে বলে ফেলতে হবে, ভাই আমার অর্ধেক দিয়ে আমি জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, হাত তুলবেন, উত্তর সাথে সাথে বলবেন না, হ্যাঁ, ওইটা কিন্তু আগেও বলেছি। যাই হোক, এর পরের প্রশ্ন হচ্ছে, আজকের এই বিষয়টি নিয়ে আলোচনার যৌক্তিকতা বা কারণ কি? দুইটি কারণ ছিল, কি কি? জি, আচ্ছা, উনি এক হাত তুলেছেন, আচ্ছা বলেন। আখলাক এবং ইবাদত, এই দুইটা সম্পৃক্ততা। সম্পৃক্ততা এক, আরেকটা দুইটা বলেছিলাম, দুইটা এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বলেছি, আরেকটা বলেছিলাম ওইটা তো আখলাক। আখলাক কেন্দ্রিক যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো ফিল আপ করা হবে, পূর্ণাঙ্গতা দেওয়া হবে। জাযাকাল্লাহ খাইর, উত্তর সুন্দর, সঠিক। ভাইজান পেয়েছে, আমি না মনে হয়। না, আপনি, উনি আমার বড় ভাই, আমার পরিচিত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্নটা হচ্ছে, উত্তম চরিত্র আখলাক গঠন করতে গিয়ে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহর 10টি পয়েন্ট বলেছি, মিনিমাম 4 থেকে 5টা বলতে হবে। ভালো চরিত্র বলতে গিয়ে কি কি থাকা লাগে? এনিবডি? আচ্ছা, উত্তম চরিত্র বলতে হাদিসের আলোকে আমরা বলেছি, সাথে সাথে বলেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন 3টা গুণ থাকলে উত্তম ভালো আখলাক বলা যায়। সে 3টা কি? আমি বলে দিচ্ছি, জি। হাসি মুখে থাকা, হ্যাঁ, কাফুল আদা, কাউকে কষ্ট না দেওয়া, অন্যের উপকার করা, তাল, মাশাআল্লাহ। এটা আছে? রমজান এসে গেছে, আসেনি? চলে এসেছে, কিন্তু আর বেশি দিন নাই। রজব মাস শেষ, একেবারে শেষের দিকে, রমাদান 1 মাস পরেই, শাবান মাস হচ্ছে সেই রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য। এই বইটা পড়বেন, মানুষকে পড়ার সুযোগ দেবেন, খুবই চমৎকার বই। রমাদান এসে গেছে, মাশাআল্লাহ। এই বইটা নিয়ে রাজশাহী চারঘাটে আমি 700 কপি বই বিতরণ করেছিলাম। সেখানে ছেলে মেয়ে ফ্রি, এবং তারা প্রতিযোগিতার আয়োজন করে পরীক্ষা দিয়েছিল, এবং তাদের প্রশ্নপত্র প্রেস থেকে আমি ছাপিয়ে নিয়ে গেছিলাম। 50টা প্রশ্ন ছিল, ওই মাঠেই তাদেরকে 2 ঘন্টা বক্তব্য শুনেছে, আমার বই পড়েছে, পরীক্ষা দিয়েছে। এটাকে বলা হয় ইসলামিক বিসিএস। কিন্তু একটাও প্রশ্ন বাংলাদেশে আজও আসেনি, আসবে বলে আশা করতে পারাটাও কঠিন। একটাও 90 আর 95% মুসলিম বলছেন আমার চোখে আজ পর্যন্ত পড়েনি একটা প্রশ্ন ইসলামিক স্টাডিজ নিয়ে প্রশ্ন করা হয়। আল্লাহ তাআলা দায়িত্বশীলদেরকে ইসলামের ভালোবাসা অন্তত 1টা 2টা 4টা প্রশ্নর হক রাখি, দাবি রাখি যেন করা হয়। কালেমা তৈয়বা কি, মুসলমান শব্দের অর্থ কি, এটাও তো হওয়া উচিত অন্তত। মুসলিম শব্দের অর্থ কত ভাগ পার্সেন্ট মুসলিম পারবে না, কিন্তু শিখতে হবে না, ওইটা নিয়ে চর্চা হবে না। নবীর আখলাকের আমরা 5টা বলতে পারি, কোয়ালিটি, গুণ লেখো, ইত্যাদি ইত্যাদি হওয়া উচিত। যদিও একটা পার্ট সাবজেক্ট আছে ইসলামিক স্টাডিজ, আমি ইসলামিক স্টাডিজ স্টুডেন্ট, কিন্তু ইসলামিক বিসিএসে ইসলামিক প্রশ্ন থাকাটা আমাদের জোর দাবি, যেন দায়িত্বশীলরা ব্যাপারে খেয়াল রাখেন। এর পরের প্রশ্ন হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের সর্বোচ্চ জায়গাটা দিবেন, মানে জিম্মা নেবেন তার জন্য। কার জন্য? জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাই ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ।
বুখারীর হাদিস, যে ব্যক্তি দুইটার দায়িত্ব নিতে পারবে, নিশ্চয়তা দিতে পারবে, আমি তার জান্নাতে নিশ্চয়তা দেবো। সুবহানাল্লাহ। একটা হলো মুখ, আর একটা হচ্ছে লজ্জাস্থান। দুই ঠোঁটের মাঝে বলতে মুখ বোঝানো হয়েছে, আর লজ্জাস্থান। এই দুইটার হেফাজত আমাদের করতে হবে। মুখ দিয়ে খারাপও বলেন, মুখ দিয়ে ভালো বলেন, মুখ দিয়ে হালাল খান, মুখ দিয়ে হারাম খান, মুখ দিয়ে ভালো বলেন, খারাপও বলেন। এটাকে সংযুক্ত করতে বলে সব মুক্তি মিলে যাবে ইনশাআল্লাহ। উত্তর সঠিক, মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আর দুইটি প্রশ্ন করব। আমরা বলেছি উত্তম আদর্শর নমুনা হিসাবে একটা ঘটনা বলেছি, যেটা একজন সাহাবীকে কান দিয়ে তুলেছিলেন। সেই ঘটনাটা কি ছিল? জি, করছে কালো, কালনির বেটা, মানে কালো, মাও কালো, তার ছেলেও কালো, কৃষ্ণাঙ্গের। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন এই কথা। তো সাহাবীরা তাদের উত্তম আদর্শ দেখিয়েছেন, প্রতিশোধ গ্রহণ করেননি। মাশাআল্লাহ, আপনি মনে রেখেছেন। আসেন, সুন্দর একটা পুরস্কার আপনার জন্য। দ্রুতভাবে উইন হয়েছে। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা না, আমি দুই জায়গায় দিব। হ্যাঁ, মাশাআল্লাহ। দুঃখিত, আমি খেয়াল করিনি, মানে আঙ্কেল পিছনে, তো এই জন্য চোখে পড়ে না। ও, আপনি পিছনে বসছেন, যে সামনে বসবেন। যাই হোক, জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ তাআলা সত্যিকারই আমাদেরকে ভালো মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদের ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।